এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 3 এর গণিত মেলা এই বইটির এখানে মধ্যে আমি তোমাদেরকে নিশ্চয়ই থাম্বনেইলের মধ্যে তোমরা দেখে ফেলেছো কতটুকু পেজ পর্যন্ত তার ঘর আলোচনা করা হবে এই চ্যাপ্টারের মধ্যে। এখানে অনেক কাকগুলো আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছিল আর উড়ছে আকাশের মধ্যে। তো লোকেরা ভাবছিল যে কাক কিভাবে গোনা বলেছিলেন যে তুমি সেগুলা পারবে, যে এখানে পড়ছে। অবাক হয়ে গিয়েছিলেন। বীরবলকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি এতটা কিভাবে নিশ্চিত যে এখানে 963টা রয়েছে। তখন বলেছিল, অর্থাৎ বীরবল বলেছিল আকবরকে যে আপনি তাহলে, তখন আকবর বলেছিলেন যে যদি কম হয়ে যায়, তাহলে বীরবল বলেছে আর যদি বেশি হয়ে যায় তাহলে বীরবল দিয়েছিলেন। এখানে এটাই হচ্ছে একটা গল্প ছিল, যেটা হচ্ছে ওই সংখ্যা কিভাবে বলতে। আর এখান থেকে হচ্ছে আমাদের অনুশীলনীগুলা শুরু হচ্ছে, যেখানে রয়েছে দেখে নাও এসো করি। এখানের মধ্যে সে বলছে এই যে এখানে রয়েছে, ওকে জিজ্ঞাসা করছে যে এখানের মধ্যে কতগুলি কি উনি বহন করছেন। তো উনি বলেছিলেন যে ছাল নিয়ে যাচ্ছেন, আর তিনি টাইলস ব্যবহার করে বলে বস্তা রয়েছে সেটা তিনি। তো এইখানে যেটা দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট একক বোঝাচ্ছে, 100 রয়েছে, 123 ধরে নাও সংখ্যা আমি বললাম একটি। এটা হচ্ছে প্রথমটাকে একক, শতকের গড়। তো এখানে হচ্ছে এখানে 3 রয়েছে, এক হচ্ছে এই যে 2 রয়েছে, তার অর্থ হচ্ছে এখানে দুটি 20, আর এখানে 100, 100-র একটা হচ্ছে দশক। এখানে 10 আছে, মানে 2 রয়েছে, আর এখানে হচ্ছে 100, তাহলে 5, 6, তাহলে 600। আর এখানে হচ্ছে 3টে 10, তো তো আমরা এখানে লিখতে পারি বস্তা সে বহন করছেন, আর যেটা তিনি এই টাইলসের দেওয়া রয়েছে, আমরা সেগুলো এখানে হচ্ছে দেখো 832 রয়েছে, ব্যবহার করব 1 2 3 32, মানে 30 আর 2, তো 30-এর জন্য আর 32 মানে হচ্ছে এখানে ছোট ছোট 26 রয়েছে, মানে 7টা দেবে তোমরা বড় বড় টাইলস এখানে। তো 20-এর জন্য হচ্ছে
এইভাবে লম্বা লম্বা যে দেখতে পাচ্ছ টাইলস ব্যবহার করবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি উমো নাম্বার, যে 6টা বসাতে হবে। 6 লম্বা লম্বাভাবে আমরা দুবার ব্যবহার করব। 7-এর জন্য 7টা মানে 700 হয়ে যাবে। 7 হলো। আর 20-এর জন্য বলেছিলাম 6-এর জন্য হচ্ছে আলাদা আলাদাভাবে করে লিখলাম। তাকে তোমরা করে দিতে পারো 900। আর হচ্ছে 9টা বড় বড় টাইলস, আর ছোট ছোট সিঙ্গেল করে ছোট, এইগুলি করবে, এটাও করবে। আর আমি 700 হয়ে যাবে। তো 700 হয়ে যাবে। তো একবার এখানে আমি একটু চেক করে হচ্ছে তোমাদের এর ক্লাস 6-এর ভিডিওটাকেও অর্ধেক জায়গা। এবার হচ্ছে এখানে 500 রয়েছে, 10 হওয়ার কথা ছিল, লেখা হয়েছে। পরে সংখ্যা লিখতে চাই তাহলে হচ্ছে 540। আর এখানে কিছু নাম্বার রয়েছে দেওয়া, দেখে নাও। এখানে কিছু নাম্বার রয়েছে যেগুলোকে শনাক্ত করে ওই নাম্বার লাইনের মধ্যে বা হচ্ছে সংখ্যা রেখার মধ্যে লেখার জন্য বলা হয়েছে। এগুলো হচ্ছে নাম্বার লাইন। নাম্বার লাইনকে আরও ডিটেলসে শেখার তোমাদের প্রয়োজন ছিল, এখানে ডাইরেক্ট এখানে দেওয়া হয়েছে যেটা, সেটা আমার কাছে ভালো লাগেনি। কারণ হচ্ছে তোমরা যেহেতু ক্লাস 3-তে তোমরা উঠেছো প্রথমে, আমাদের এইভাবে লাইন টেনে প্রথমত আমরা এখানে 0 বসাই, তারপর হচ্ছে 1 2 3, সেম গ্যাপটাকে সেম সেম রাখতে হবে। তারপর হচ্ছে 4 5 এরকম করে দেওয়া থাকে, 6 7 8, তারপর হচ্ছে 9 আর 10। আমি এখানে ইংরেজিতে লিখে দিয়েছি। ধরে নাও মিডল থেকে ধরে নাও এখানে 6 নেই, এখানে ধরে নাও 2 3 নেই, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে প্রথম যেহেতু 0, তারপর হচ্ছে 1-এর পর 2 আসে, তারপর 3 আসবে, 4 5, তাহলে এখানে 6 আসবে, তারপর 7, এইভাবে করে। আর যদি এমন হয় যে এখানে 4ও নেই, এখানে ওই দাগটাও নেই, তাহলে ওই জায়গাতে কি হবে আমরা বুঝতে পারি যে 3 এবং 5-এর ঠিক মিডল হচ্ছে 4 হবে। তো আমরা এইভাবে করতে পারি। ঠিক একইভাবে এখানের এইগুলাকে সংখ্যাগুলিকে করার জন্য যে সংখ্যাগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো অনেক বড় হয়ে গিয়েছে, আমি বুঝতে পারছি। তো দেখো, আমরা প্রথমত বক্সগুলোকে কমপ্লিট করে দিই, তাহলে তার থেকে আরও যদি 20 এক্সট্রা লিখি, 70কে বাদ দেবো 570কে বাদ দেবো 580কে লিখবো 580, তারপর 620, তারপর হচ্ছে 640, 660, 680, 700, এইভাবে রয়েছে। এবার এখান থেকে নিয়ে এসে এখানে লেখার জন্য তো আমরা দেখব এখানে কোন কোন সংখ্যাকে লেখা যায়, এগুলাকে নাম্বার লাইন বলা হয়। এখানে রয়েছে কত, 530 রয়েছে। 530 দেখো 20 আর 40-এর ঠিক মিডল হবে, তো 500 হচ্ছে, এখানে হচ্ছে 30, 540 আমরা লিখে ফেলেছি। 628, 628 হচ্ছে, দেখো এখানে হচ্ছে 580, 600, আর এখানে হচ্ছে 620, 620। তাহলে এমন একটা জায়গা হবে যেখানে হচ্ছে, এখানে আবার 40, কিন্তু তার ঠিক মিডল কত হচ্ছে, তার ঠিক মিডল হচ্ছে 630, যেইভাবে এখানে হয়েছিল 520, আর 560-এর মিডল হচ্ছে 440, আর ওই 540 আর 520 ঠিক মিডল কত হচ্ছে 530, যেইভাবে হচ্ছে সেইভাবে এখানেও হবে। এখানে কত হচ্ছে, এখানে 30 হবে, 630, তার দুগর আগে হচ্ছে 28 হবে। তো এই জায়গাটা হচ্ছে, তোমরা ভিডিওটাকে জুম করতে পারবে, ইউটিউবের ভিডিওটাকে তোমরা একটু এখানে জুম করে নিতে পারো ভালোভাবে দেখার জন্য।
আমি এখানে 28 লিখে দিলাম। ওই জায়গাটা 30, 20, 48-এর ঠিক মিডলটা হচ্ছে 630, আর তার থেকে দুগর সামনে আসবে 628। এটা হচ্ছে আনুমানিক একটা নাম্বার লাইন তোমাদেরকে আর্ট করার জন্য বলা হচ্ছে, কেননা তোমরা যেহেতু লোয়ার ক্লাসে রয়েছো, ছোট ক্লাসে রয়েছো, তাই এর জন্যে তোমাদের একুরেটলি ভাবে যে লিখতে হবে এমন নয়। এখানে রয়েছে, এবার এটাও চলে গেল। এবার হচ্ছে 696, 600, এবার হচ্ছে দেখে নাও এখানে 680 আর 700, তার ঠিক মিডল হবে আমাদের 690, আর 96টা মোটামুটি হচ্ছে এই জায়গাতে হবে 99, আর তারপরে তো হয়ে যাচ্ছে 700, তাহলে 696 হচ্ছে এই জায়গাটা। আর এখানে রয়েছে 590, 590 হচ্ছে দেখো 80 আর 600 ঠিক মিডল হচ্ছে এখানে 590, তো এখানে লিখে নিচ্ছে 590 কমপ্লিট উপরের নাম্বার লাইনটা। এবার হচ্ছে সংখ্যা রেখায় নিম্নলিখিত সংখ্যাগুলিকে সন্ধান করার জন্য এবং লেখার জন্য। তো প্রত্যেকটি গ্যাপে গ্যাপে আমরা দেখতে পাচ্ছি কত মানে বেড়ে যাচ্ছে, দেখে নাও। এখানে হচ্ছে 695, এখানে হচ্ছে 715, আর এখানে হচ্ছে 735, 20 করে বেড়ে যাচ্ছে। তো আমরা সেইভাবেই লিখব। এখানে দেখো আমরা যদি 695 রয়েছে আর 715 রয়েছে, দেখো এখানে আমি এইভাবে স্ক্রিনটা রেখেছি তোমাদের এখানে আমার একটা সুবিধার জন্য, কারণ হচ্ছে রেকর্ড হচ্ছে কিনা আমি সেটাকে চেক করতে পারছি, তাই এর জন্যে, কারণ অনেক সময় সেটা ব্যাক হয়ে যায়, তাই এর জন্যে। তো আমরা যদি ওই 735-এর সঙ্গে যদি 20 যোগ করি তাহলে হচ্ছে 5, আর 3 আর 2 হচ্ছে 5, আর এখানে হচ্ছে 7। আমরা প্রথমত বক্সটাকে কমপ্লিট করে দেবো, তারপর উপর থেকে সংখ্যাগুলিকে নিয়ে এসে বসাবো। আমরা যদি এখানে 20 একটু করি তাহলে হচ্ছে 5 অ্যাড হলো, আর হচ্ছে 9-এর সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 11, 11 এক, হাতে রয়েছে 1, আর এখানে হচ্ছে 7 মিলে হচ্ছে 8। এখানে 815, 35, 855, 75। তো এখানে যদি আমি করি 5 আর 2 যোগ করলে 7-এর সঙ্গে এখানে 20 যোগ করে পরের সংখ্যাটা পাওয়া যায়। এখান থেকে এতটুকু হচ্ছে 20 এক্সট্রা, তো এখানে যোগ করে দিলে হচ্ছে 7 আর 2 মিলে হচ্ছে 8, 9, আর এখানে হচ্ছে 8 হলো। বোঝা গেল? এবার হচ্ছে উপরের লাইনগুলি থেকে আমি দেখে নেব সংখ্যাগুলোকে নিয়ে আসার জন্য। আমি দেখতে পাচ্ছি 703, এবার দেখো 695 আর 715, তাদের ঠিক মিডিল হচ্ছে কত আমাদের 700, আর তার থেকে একটু বেশি মানে হচ্ছে একটু বেশি জায়গাতে 703, 703 হচ্ছে এখানে হবে। এরপর হচ্ছে 721, দেখো 15, 5 বাড়বে 20 হয়ে যাবে, আরও 5 বাড়বে 30, তাহলে এটাকে সমান 3টা পার্টে পিস করলাম, পিস করে পেয়ে যাচ্ছি আমরা। তাহলে এবার হচ্ছে এখানে হচ্ছে 21, এই জায়গাটা হবে, এই যে এক্ষণের জায়গাটা যেটা আমি দাগিয়ে দিলাম সেটা হচ্ছে 721 হবে। তোমরা একটু জুম করে দেখে নিতে পারো। এই জায়গাটা হচ্ছে আনুমানিক 720, আর এটা হচ্ছে 730, তার মিডল থেকে একটু কম হবে, যেটা হচ্ছে 721 হবে। বোঝা গেল? এবার হচ্ছে পরবর্তী সংখ্যাটা দেখে নেব। প্রথমটা কমপ্লিট, এটা কমপ্লিট। এখানে রয়েছে 759, 59 হচ্ছে দেখো 75 এখানে রয়েছে, আর এখানে হচ্ছে 55, তাদের ঠিক মিডল হচ্ছে 60, তার একটু আগের জায়গাটা হবে 759। এবার হচ্ছে 810, 810টা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে ওই জায়গাটা 800, এখানে 810 হবে। এখানে হচ্ছে 95, একটা জায়গাতে যাবে 800, তারপর হচ্ছে 810, 815, তো এইভাবে হচ্ছে আর কি। এবার হচ্ছে এটা 855 যেটা, সেটা নাম্বার অলরেডি দেওয়া রয়েছে, আমরা শুধু খুঁজে বের করেছি। এখানে হচ্ছে 75, তারপর হচ্ছে একটা জায়গাতে হবে 80, তারপর তোমার 80 হবে এখানে, তো 87, তার মানে মোটামুটি হচ্ছে ওই জায়গাতে হবে 887 কমপ্লিট এটাও। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। আর এখানে শিক্ষকদের জন্য অনেক কিছু দেওয়ার রয়েছে, যেটা হচ্ছে শিক্ষকদের দেখা কিন্তু স্কুল টিচারদের খুবই জরুরি।
যেটা হচ্ছে অ্যাক্টিভিটিস করানোর জন্য স্টুডেন্টদেরকে। বাচ্চাদের আপনার শ্রেণী এবং স্কুলের আশেপাশে শিক্ষার্থীর সংখ্যা বা কার্টে কার্টে চীনাবাদামের মতো অনুমান করতে সহায়তা করুন। 1000 কত বড় তা বোঝার জন্য 1000টি পুঁতির মালা দেখান। এছাড়াও এই উপরে 500-র উপরে 100 করে 600, 700, 800, 900, 1000 দেখান। এগুলোকে দেখানোর জন্য বলা হয়েছে। এগুলি শিক্ষকদের জন্য। তো নাম্বার লাইন বলেছিলাম। তারপর হচ্ছে এখানে দেখো, এসো এসো আমরা চিন্তা করি। প্রথমে রয়েছে এখানের মধ্যে এখানে হচ্ছে প্রতিটি সংখ্যার মধ্যে উপযুক্ত সংখ্যা লেখো। যেখানে রয়েছে আমাদের প্রতিবেশী শতক, শতকের গড়, যেমন এই নাম্বারটা রয়েছে বা এই যে সংখ্যাটা রয়েছে, এটা হচ্ছে 400। এই 468 যে সংখ্যাটা, সেটা কোন কোন শতকের কাছাকাছি? সেটা হচ্ছে 500-র কাছাকাছি, আর 400 তো এর কাছাকাছি। ঠিক সেইভাবে প্রতিবেশী 50, ওই সংখ্যাটার প্রতিবেশী 50-এর গড় 450, আর হচ্ছে 500 এর কাছাকাছি। 50-এর গড়টা সে পাচ্ছে। আর তারপর করেছে 460 এবং হচ্ছে 470-এর কাছাকাছি কোয়েশনগুলো রয়েছে। সেম ভাবে আমরা করব। এটা হচ্ছে এর কাছাকাছি রয়েছে। এদিকে যদি যাই, আমরা হচ্ছে 150 প্রতিবেশী, তার পাশের 50-এর গড় হচ্ছে 200, 10, তার মানে এখানে হচ্ছে 100 তখন সময় তোমরা নিশ্চয়ই এগুলি বুঝতে পারবে। 190, 300, আর হচ্ছে 400-র কাছাকাছি রয়েছে। তো এটা হচ্ছে 400 লিখে দিলাম, শতকের গড়। পাশাপাশি এদিকে হচ্ছে সে 50-এর গড়, হ্যাঁ 300-র, সে কিন্তু 350 সেরকম হবে না। 300, তার আগের হচ্ছে 50, তার আগের এখানে হচ্ছে কি হবে, এখানে হচ্ছে 300 হচ্ছে শতকের ঘরে থাকবে। উদাহরণগুলোকে ভালোভাবে যদি ফলো করো তাহলেই তোমরা বুঝতে পারবে। এদিকে হচ্ছে 693, তো 600 আর 700-র কাছাকাছি রয়েছে, এবং হচ্ছে 700 তার কাছাকাছি। 50-এর ঘরে গেলে এদিকে হচ্ছে 450 এবং হচ্ছে 700-র কাছাকাছি। পরে হচ্ছে 600, এখানে 93, এটা হচ্ছে কি 700, আর এদিকে হচ্ছে 93 দশকের ঘর হচ্ছে 690 এবং হচ্ছে 700-এর কাছাকাছি রয়েছে। এটা হচ্ছে আমরা লিখতে পারি এখানে 700, 800, তাহলে হচ্ছে 700, আর হচ্ছে, এবং এখানে যদি আমি দেখি তাহলে এখানে হচ্ছে 730, 740-এর কাছাকাছি রয়েছে, 740-এর কাছাকাছি রয়েছে। আর লাস্ট সেটা একবার করে দিও, করে দিয়ে কমেন্টে জানাতে পারে, হোয়াটসঅ্যাপে জানাতে পারে, ফেসবুক গ্রুপে জানাতে পারে। এবারে রয়েছে এখানে একটা সারাংশ দেখতে পাচ্ছ,
বলা হয়েছে কি দেখেন প্রশ্নটা প্রথমে 2 নম্বরে রয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে সারসগুলিকে তাদের খাবারে পৌঁছাতে সহায়তা করে। সংখ্যা রেখা এখানে করু হওয়ার কথা ছিল, মানে সংখ্যা রেখাগুলো ইউজ করে আমরা তাদেরকে খাবারের কাছে পৌঁছে দিতে চাই। এখানে হচ্ছে কৃমি রয়েছে আর এখানে একটা মাছ রয়েছে, আর সারসটা হচ্ছে এখানে রয়েছে যেখানে দেখা যাচ্ছে। এবার হচ্ছে কৃমির কাছে পৌঁছাতে তাকে কত ধাপ পেছনে যেতে হবে। তাহলে আমরা যদি ধাপটা দেখি তাহলে তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। জুম করে নিচ্ছি তোমাদের বোঝার জন্য। জায়গাতে আমি একটা অন্য 3, 4, 5, 6, 7, 14, 15, 16 তো হচ্ছে এখানে কত নম্বর ধাপ হচ্ছে 17। দেখে নাও সংখ্যাটা এখানে কত রয়েছে, এখানে হচ্ছে 665, তাহলে এখানে হচ্ছে 66, এখানে 67। আমি ওই এখানে নাম্বারটাকে একটু দূরে এখানে লিখে দিচ্ছি, এখানে হচ্ছে 600 আর বিয়োগ হচ্ছে 17। বিয়োগ করে দিলে 7 থেকে 7 চলে গেলে 0, 6 থেকে 1 চলে গেলে 5, আর এখানে 6 রয়েছে, তো 650। দেখেন এখানে 650 রয়েছে, বিয়োগ করার পর ওই নাম্বারটাই আসলো। বুঝতে পেরেছো এখানের মধ্যে? তাহলে ধাপের দৈর্ঘ্য কত? ধাপের দৈর্ঘ্য হচ্ছে 17। আর ধাপ কতটা ধাপ মাইনাস হবে? 17টা ধাপ মাইনাস হলে সে কৃমির কাছে পৌঁছাতে পারবে। সেম একইভাবে প্লাসের দিকটাও হবে বা যোগের দিকটাও হবে, যোগ করলেও সেম হবে। আমি যদি এখানে যোগ করি, মাছের ক্ষেত্রে এখানে আমি কত বলেছিলাম, এই জায়গাতে যে নাম্বারটা রয়েছে 667 নাম্বারটা রয়েছে, সেখান থেকে হচ্ছে এখানে এখানে পৌঁছেছে এই লাস্ট যেটা রয়েছে সেখানে হচ্ছে 700 রয়েছে, এই জায়গাতে মাছটা রয়েছে। এবার এখান থেকে এখানে ধাপটা আমরা গুনে নিতে পারি, তাহলে এখানে ওই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এখানে একটু অন্যভাবে লাইনটা হয়ে গিয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32। তো 32 নম্বর ধাপে এসে সে মাছটাকে ধরতে পারবে। তাহলে এখানে দেখে নিতে হবে আমাদের কোথাও একটু গন্ডগোল হয়েছে কিনা, বা আমরা ওই সংখ্যাটাকে যোগ করে দেখে দিতে পারি, বা হচ্ছে 700 থেকে আমি ওই নাম্বারটাকে বিয়োগ করে দিতে পারি। তো 6, 6, 7কে বিয়োগ করে দিলে হচ্ছে এখান থেকে এখানে 1 নিয়ে নিলাম, তো হচ্ছে আমাদের 10 থেকে 7 চলে গেলে 3, 3, আর হচ্ছে এখানে রয়েছে 3, এখানে রয়েছে 9, 9 থেকে 6 চলে গেলে হচ্ছে 3, 33 হবে। এখানের মধ্যে গ্যাপটা 33 হবে, যেখানে কোথাও একটু অন্যরকম হয়ে গেছে সেটাকে একটু দেখে নিও। এখানে এখানে হচ্ছে 33টা ধাপ হবে, তো এখানে 700-তে পৌঁছাতে পারবে। তো ধাপের দৈর্ঘ্য হচ্ছে 33 হবে। আমি ধাপটাকে আবার দেখে নিচ্ছি। দেখো এখানে ধাপটাকে আবার আমরা গুনে নেই। এখানে হচ্ছে 1 নম্বর ধাপ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20,
21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33। তো এই জায়গাতে হচ্ছে মাছটা রয়েছে এখানে হবে, এখানে একটা কাটা দেওয়ার বা দাগ দেওয়ার প্রয়োজন ছিল, যেখানে হচ্ছে 33 এখানে এসে হচ্ছে। এইগুলি বের করার জন্য আরও অনেক ট্রিক রয়েছে, যেহেতু এখানে অনেকগুলি নাম্বার রয়েছে আমরা এখান থেকেও দেখে নিতে পারি, বিভিন্নভাবে দেখা যায়। তো এটা করে নিলাম। এবার হচ্ছে পরবর্তী ধাপটাতে দেখে নেব। এখানে হচ্ছে কত থেকে কত প্লাস করলে হচ্ছে এখানে কত থেকে, দেখো প্রথমে হচ্ছে সারসটা কোথায় রয়েছে সেটা আমরা বের করতে পারি। এখানে হচ্ছে 70, 71, 72, 700। আমরা বিয়োগ দিচ্ছি, দেখো 750, ধাপ আমরা পেয়ে যেতে পারবো। 3 আর 7 তো 5 চলে গেলে হচ্ছে 2, তো 23টি ধাপ। এবার গণে দেখে নিতে পারো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, তো 23 নম্বর ধাপে বা লাফানোর পর সে ধাপ যদি প্লাস করা হয় হয় আর সে মাছের কাছে পৌঁছাতে পারে। তাহলে ধাপ মাধ্যমে করা যায় সেটাও শিখে নিলাম, আর এদিকে হচ্ছে ধাপগুলা গুনেও তোমরা দেখে নিতে পারো। তাহলে ধাপগুলা দেখতে পারবে তোমরা নিশ্চয়ই। এবারে বলা হয়েছে এখানে দেখানো শিক্ষকদের জন্য যে বাচ্চাদের সারাসারি খাবারের বিভিন্ন ঝাঁপ বা পদক্ষেপ খুঁজে পেতে সহায়তা করুন। সারসটি কিভাবে 2 বা 3 লাফে তার কাছে পৌঁছাতে পারে তা খুঁজে বের করতে দিন। 2-3 লাফে সেটা কিভাবে পৌঁছাতে পারে। চলে গেল এটাও। আর এখানে হচ্ছে কিছু রয়েছে মজার দাদা, দেখে নিই আমরা। রয়েছে এখানে দেখো 570 এবং 630 এর মধ্যে সংখ্যা দিয়ে গ্রিডটি পূরণ করো। গ্রিড মানে এই যে বক্স যেগুলো, এগুলোকে পূরণ করার জন্য নিচের সংকেতগুলির সাথে মেলে এমন সমস্ত সংখ্যাগুলোকে বাদ দাও। তুমি একাধিক সংখ্যা বাদ দিতে পারো। সবচেয়ে বেশি নম্বর দেওয়া হলো। এখানে হচ্ছে সংকেত দেওয়া রয়েছে। সংকেতটা কি? তো দেখো এখানে 597 প্রথমে কাটা হয়েছে, আর এখানে এগুলা কাটা হলো। নেক্সট হচ্ছে 95, 595 এবং 605 মধ্যে সংখ্যাগুলিকে কাটা দেওয়ার জন্য বা কেটে দেওয়ার জন্য। তো হচ্ছে এখানে 595 বড় এই সংখ্যা, তারপর হচ্ছে 602 আসছে কমপ্লিট। 101টি সংখ্যা 10 অঙ্ক হিসাবে একটি সংখ্যা, যেমন হচ্ছে এখানে 16 রয়েছে, 10 অঙ্ক হিসাবে রয়েছে 101টি সংখ্যা। তো এখানে হচ্ছে 16 রয়েছে, 616 ক্যান্সেল। 2টি 610-এর বেশি,
তাহলে 610 আমরা 16 কাটতে পারি। আর হচ্ছে আমরা 10-এর বেশি বলা হয়েছে, তাহলে এখানে আর কোথাও সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না। 428 যে রয়েছে আর এখানে নেই। বলা হয়েছে 425 এর চেয়ে 5 কম, এই সংখ্যাটা 425-এর চেয়ে 5 কম। 5 কম হচ্ছে 420, 620 এখানে নেই, 620 এখানে নেই। এগুলা যা ছিল এখানে কেটে দেওয়া হয়েছে আর এখানে নেই। 5 কম এরকম নেই, তো এগুলো কেটে দেওয়ার পর এটা কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি এখানে নিম্নলিখিত সংখ্যাগুলি তৈরি করার বিভিন্ন উপায়। দেখো এখানে রয়েছে, এখানে হচ্ছে 368, যেখানে হচ্ছে 3টা শত, 6টা হচ্ছে দশক রয়েছে, মানে 10 10 করে 6 বার রয়েছে 60, আর সঙ্গে রয়েছে 8। এখানে রয়েছে 300 এর চেয়ে আরও হচ্ছে 698 বেশি। এখানে কিন্তু একটা জিনিস ভুল দেওয়া রয়েছে, এখানে একটা জিনিস ভুল দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এই যে 6টা সেটা কিন্তু আসবে না। এখানে হওয়ার কথা ছিল যে 300 এর চেয়ে আরও 98 বেশি, 98 নয়। 98 কীভাবে? 98 নয়, এখানে 68 হওয়ার কথা ছিল। 68 মানে হচ্ছে 6 আর 8 বেশি, এমন কথা হওয়ার কথা ছিল। এখানে হচ্ছে 400 এর চেয়ে কম, 400 এর চেয়ে কম, 400 থেকে কম এখানে 32, 400 এর চেয়ে কম 32, এই সংখ্যাটা হচ্ছে এটা। আর হচ্ছে 360 8 মিলে হচ্ছে 368। 905 এখানে হচ্ছে 900, আর হচ্ছে এখানে একক হিসাবে রয়েছে শুধু 5। এদিকে যদি আমরা লিখি তাহলে হচ্ছে 1000 থেকে 1000 এর চেয়ে 1000 চেয়ে নয়, আমরা বলতে পারি এখানে 900 এর চেয়ে 5 বেশি। এখানে এই বক্সে তবে লিখে দিলে সমস্যা হতো না, ঠিকই ছিল। 900 এর চেয়ে 900 এর চেয়ে 5 বেশি, বা আরও কথাটা লিখতে পারি, আরও 5 বেশি, এই সংখ্যাটা এখানে লিখতে পারি আমরা 1000 থেকে 1000 এর চেয়ে কত কম? 1000 এর চেয়ে 1000 এর চেয়ে হচ্ছে 95 কম, এর চেয়ে 95 নয় 5 কম। সেটাকে আমরা লিখতে পারি 1000 মাইনাস 95, 95, 95। আর এখানে লিখতে পারি 900 যোগ 900 যোগ 900 যোগ 5, 905। ঠিক একইভাবে এখানে হচ্ছে কি 500, 5 10 আর 5 একক রয়েছে। এককটা এখানে লেখা হয়নি, তাকে ডাইরেক্ট এইভাবে লিখে দেওয়া হয়েছে, তাহলে আমি এইভাবে লিখে দিলাম। আর এখানে বলতে পারি 500 এর চেয়ে 55 বেশি। এখানে লিখতে পারি যে 600 থেকে কত কম? 45 কম, মানে হচ্ছে 45 কম। তো 4 5 600 থেকে 45 কম সমান সমান হচ্ছে 600 মাইনাস 4 5। আর এখানে লিখতে পারি 500 যোগ 50 যোগ 5। এখানে লিখতে পারি 700, 3 10 6 একক। এককটা লিখলে কিন্তু ভালো হতো, যাই হোক এখানে দেওয়া হয়নি তাই আমার লেখার প্রয়োজন নেই। আমি বলতে পারি এখানে 700 থেকে আরও 36 বেশি, 36 বেশি, এই কথাটা এখানে লিখতে পারি। আর এখানে এসে আমি লিখতে পারি 800 থেকে
800 থেকে আর কত বেশি, এখানে যদি আমি লিখি 36 আর বিয়োগ যদি আমি করে দিই 800, তাহলে আমি কিন্তু পেতে পারি 6 থেকে বিয়োগ করে দিলে 4, আর এখানে হচ্ছে 9 থেকে করে দিলে 6, এখানে হচ্ছে 64